খবরদার বন্ধুরা, এই ওয়াইটি স্টুডিওকে একদম ওপেন করো না। তোমরা দিনের মধ্যে অনেকে ওপেন করছো, তো একদম ওপেন করো না। ওপেন করলেই কিন্তু সর্বনাশ, ওপেন করলেই চ্যানেল ধ্বংস। শুনতে পেয়েছো তোমরা? এই ওয়াইটি স্টুডিওটাকে নাকি ব্যবহার করা যাবে না। এই দেখো, আমি ব্যবহার করে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করলাম। ওপেন করার পরে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি কখন কোন ভিডিও দিচ্ছ না দিচ্ছ সেগুলো দেখতে পাচ্ছ। এগুলো নাকি দেখা যাবে না, এগুলো দেখলে নাকি সর্বনাশ হয়ে যাবে, তোমার চ্যানেল নাকি আর চলবে না, তোমার চ্যানেল নাকি ধ্বংস হয়ে যাবে। এটা নিয়ে যে কত কিছু চলছে ইউটিউবে, আমি আর কি বলবো। কদিন পর পর এই বিষয় নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। ওয়াইটি স্টুডিও কেউ দেখো না। আর আমাকে সবাই মেসেজ করছে, দাদা আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করতে পারছি না। আমি বলছি, কেন ওপেন করতে পারছো না? বলে ওপেন করলেই নাকি আমার চ্যানেলটা হ্যাক হয়ে যাবে, আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, আমার চ্যানেলটা নাকি বরবাদ হয়ে যাবে। এখন কি করব? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, এই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করা যাবে কি যাবে না, ওপেন করলে কি সর্বনাশ হবে, না তোমার চ্যানেলটা ভালো হবে, কি হবে সবটা জানতে পারবে কিন্তু আজকের এই ভিডিওতে। সেই জন্য মনোযোগ সহকারে এই ভিডিওটাকে দেখো, একদম স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না, কনফিউশনে পড়ে থাকবে। আদৌ কি এই ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করা উচিত কি উচিত নয়, বুঝতে পেরেছো? তোমরা প্রচুর ভিডিও দেখেছো, আজকের ভিডিও দেখে তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। আর চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা কিন্তু চাইলে চলে আসতে পারো আমার কাছে চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে, ঠিক আছে? কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, তা মেদিনীপুর দিকে, কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আমি রিপ্লাই প্রত্যেকেরই করবো, হতে পারে একটু দেরি হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, ওয়াইটি স্টুডিও ব্যবহার করলেই সর্বনাশ। আমি যে ওপেন করলাম, এটা কি আমার চ্যানেলটা সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি? আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার? 1,22,000 সাবস্ক্রাইবার। তাহলে আমার চ্যানেলটা মনে হয় ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, তোমরা এই ওয়াইটি স্টুডিওটা ব্যবহার কেন করছো? কেন করছো ব্যবহার? আরে দাদা, ব্যবহার করছি এই কারণেই, আমি একটা লং ভিডিও আপলোড করছি, লং ভিডিওতে থাম্বনেল দিতে হবে, তো লং ভিডিও ট্যাগ দিতে হবে, তো সেই জন্য ব্যবহার করছি। আবার শুনছি যে ব্যবহার নাকি করা যাবে না, ট্যাগ দিতে যাবো কোথায়? তাহলে কি ক্রোম ব্রাউজারে গিয়ে দিতে হবে? আমরা তাহলে কি এটাকে আনইনস্টল করে দেবো ফোন থেকে? এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দেবো, এখানটাতে জাস্ট ক্লিক করে আনইনস্টল করে দেবো কি? না বন্ধুরা, না। এই ওয়াইটি স্টুডিও তোমার চ্যানেলকে বরবাদ করবে না, তোমার চ্যানেলকে আবাদ করে দেবে। তোমার চ্যানেলটাকে ছোট থেকে ধীরে 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 বড় করে দেবে। কিভাবে হবে বড়? দেখো, ওয়াইটি স্টুডিওটাকে না বুঝলে তুমি কোনোদিন চ্যানেলটাকে বড় করতে পারবে না। তুমি ওয়াইটি স্টুডিওর দ্বারাই জানতে পারবে তোমার চ্যানেলে কেমন ভিডিও দেওয়া দরকার, তোমার চ্যানেলে কখন ভিডিও দিয়ে অডিয়েন্স দেখবে, কেমন ভিডিও দিতে হবে, এ টু জেড সব জানতে পারবে। তাহলে কেন বোকার মতন এরকম প্রশ্ন করো? কেন ভাবনাটা আসে ওয়াইটি স্টুডিও ব্যবহার করলেই চ্যানেলটা নষ্ট হয়ে যাবে? আচ্ছা, ইউটিউব কি এতটাই বোকা? ইউটিউব তো তোমাদের দ্বারা ইনকাম পাচ্ছে। দেখো, ইউটিউবের ইনকামটা কেমন ভাবে আসে, তোমাদেরকে কেমন দিচ্ছে। 100 টাকার মধ্যে 45 টাকা ইউটিউব রাখে, 55 টাকা তোমাকে দেয়। বুঝতে পেরেছো? মানে একটা একটা পার্সেন্টের হিসাব যদি বলি, 100%-এর মধ্যে 45% কিন্তু ইউটিউব রেখে দেয়, 55% তোমাকে দিচ্ছে। তাহলে তোমার দ্বারা ইউটিউব ইনকাম করছে। ইউটিউব কি এতটাই বোকা? এটা সহজ সরলের জন্য কিন্তু এই ওয়াইটি স্টুডিওটাকে দিয়েছে। আর তোমরা কার না কার ভিডিও দেখে তার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, সেটা দেখে তোমরা ভয় পাচ্ছ এবং এই ওয়াইটি স্টুডিওতে আসছোই। অনেকে ভিডিওতে থাম্বনেল দিচ্ছ না, ট্যাগ দিচ্ছ না, কোনো না কোনো ভাবে ভিডিওটাকে আপলোড করে দিয়ে ছেড়ে দিচ্ছ, ব্যাস হয়ে গেল। দেখো, আমি একটা ভিডিও আপলোড করি, আমি ইউটিউবের অ্যাপ্লিকেশন থেকে ভিডিও আপলোড করে দিই, জাস্ট টাইটেলটা দিয়ে আমি ছেড়ে দিই, ব্যাস। তারপরে ডেসক্রিপশন লেখা, ট্যাগস দেওয়া, থাম্বনেল সেট করা, টাইম সেট করা, সবকিছু ওয়াইটি স্টুডিওর মধ্যেই এসে করি। যেমন আমার এই একটা ভিডিও দেখো তৈরি করে রেখে দিয়েছি, কিন্তু এখনো ভিডিওটাকে পাবলিক করিনি, আনলিস্টেডে রেখে দিয়েছি আমি। বুঝতে পেরেছো? এই যে ভিডিওটা দেখো, তোমাদেরকে ভালো করে দেখাই। আমি ক্লিক করলাম, এই ভিডিওটা দেখো, আমি এখন মনিটাইজটাকেও অন করিনি, ঠিক আছে? আনলিস্টেডে আমি ভিডিওটাকে রেখে দিয়েছি 4K কোয়ালিটিতে। যখন সময় হবে তখন টাইমটা সেট করবো, ভিডিওটাকে পাবলিক করে দেবো। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে যে এই যে ভিডিও যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব একটা গুজব ছড়াচ্ছে নিজেদের ভিউসের তাগিদে। বুঝতে পেরেছো? হয়তো আমার ভিডিওটাতে তুমি ক্লিক করেছো এই কারণেই যে আমি একটা ক্লিকবেট থাম্বনেল ইউজ করেছি, তাই।
বুঝতে পেরেছো? কেননা আমি আর ভিডিও না করে পারলাম না, কেননা সবাই এই ধরনের ভিডিও করছে, মানুষকে কনফিউজ করছে, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, আমি কার কার মেসেজে রিপ্লাই দেবো। আমি আবার নাম্বারটাকে দিয়ে রেখেছি, প্রত্যেকটা ভিডিওতে নাম্বার দিচ্ছি, তো সেখানটাতে কিন্তু আমাকে মেসেজ করছে প্রবলেম ক্রিয়েট হচ্ছে বলেই। তো এখন মানুষের মনে যে ডাউটটা রয়েছে আমি কয়জনকে উত্তর দেব, সেই জন্য আজকে এই ভিডিওটা করা। তো তোমরা একবার দুবার নয়, হাজার হাজার বার, লাখ লাখ বার তুমি এই ওয়াইটি স্টুডিওতে চলে আসো, এসে তুমি দেখো তোমার কোন ভিডিও চলছে, কোন ভিডিও চলছে না, চ্যানেলের অবস্থা কি রয়েছে। যেমন এখানটাতে তুমি দেখতে পাবে কি আমার ভিউজ দেখতে পাচ্ছি আমি, তুমিও তোমার ভিউজ দেখতে পাবে, তোমার ওয়াচ টাইম দেখতে পাবে, তারপরে তুমি এখান থেকে দেখতে পাবে তোমার সাবস্ক্রাইবার কত এলো, তারপরে দেখতে পাবে তোমার আর্নিং কি হলো না হলো, সব তুমি দেখতে পাবে। এখানে তুমি দেখতে পাবে কি তোমার টপ কন্টেন্ট দেখতে পাবে, এখানটাতে ক্লিক করলে তুমি দেখতে পাবে তোমার লাস্ট 28 দিনে কি কি কন্টেন্ট ভাইরাল হয়েছে, কি কন্টেন্টে বেশি ভিউজ হয়েছে, সেগুলো তুমি এখান থেকে দেখতে পাবে। বুঝতে পেরেছো? তারপরে তুমি যখন চলে যাবে এই যে কন্টেন্ট সেকশন রয়েছে, তারপর রয়েছে এখানটাতে অডিয়েন্স সেকশন রয়েছে, এগুলো তুমি দেখতে পাবে। তোমার অডিয়েন্স সেকশনে আসলে তুমি বুঝতে পারবে যে কোন কোন মানে ক্যাটাগরির মানুষ তোমার ভিডিও দেখছে, সব তুমি দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখানটাতে কি রয়েছে, আমার নিউ ভিউয়ার, রিটার্নিং ভিউয়ার সব এখানটাতে দেখা যাচ্ছে। বুঝতে পেরেছো? তারপরে একটু স্ক্রল করলে দেখতে পাবো যে হোয়েন ইওর ভিউয়ার আর অন ইউটিউব, মানে আমার চ্যানেলে কোন কোন সময় অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে সেই গ্রাফটা আমি দেখতে পাচ্ছি। তাহলে সেই গ্রাফ অনুযায়ী ভিডিও দিই, সেই গ্রাফ অনুযায়ী ভিডিও দিলে তো আমার ভিডিওটা চলবে। বুঝতে পেরেছো? অত বোকা নয় ইউটিউব যে এটা দিয়েছে কি জন্য, দিয়েছে তোমার চ্যানেলটা যেন সঠিকভাবে চলে, সেভাবে তুমি গ্রো করাতে পারো, সেই জন্য। মানে মোক্ষম কথা হচ্ছে যে এই চ্যানেলটাকে গ্রো করানোর জন্য, সঠিকভাবে চ্যানেলটাকে চালানোর জন্য ইউটিউব এই ওয়াইটি স্টুডিওটা দিয়েছে। আগে তো ছিল না। বুঝতে পেরেছো? আগে ওই ক্রোম ব্রাউজারে ওপেন করতে হতো ক্রিয়েটার স্টুডিওকে, তারপরে তোমাকে দেখতে হতো অ্যানালিটিক্স ডাটাগুলো দেখতে হতো। এখন তো সেটা নয়, একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দিয়েছে। কেন এই সমস্ত গুজবে কান দাও তোমরা? তারপর দেখো তুমি এজ দেখতে পাবে এখানটাতে, তারপরে জেন্ডার মেল ফিমেল দেখতে পাবে, জিওগ্রাফি দেখতে পাবে, মানে কোন কোন দেশ থেকে তোমার ভিডিও দেখছে সব তুমি এখান থেকে দেখতে পাবে। দেখতে পাচ্ছ আমার কোথাও কোথাও দেখা যাচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, সৌদি আরবিয়া, মালয়েশিয়া, ইউনাইটেড আরব, ওমান, ইউনাইটেড স্টেট, কুয়েত, ইউনাইটেড কিংডম, কাতার, এইসব জায়গা থেকে দেখছে। আরো দেখতে পাওয়া যায়। ঠিক আছে? আমি যদি এখন ক্রোম ব্রাউজারে ওপেন করি, সেখানে গেলে আরো প্রচুর দেশ আমি দেখতে পাবো। বুঝতে পেরেছো? তারপরে এখানটাতে দেখো হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, মানে আমার অডিয়েন্সরা কোন কোন মানে কাদের কাদের ভিডিও দেখছে, কেমন কেমন ভিডিও দেখছে, সব কিছু আমি এখান থেকে অ্যানালিসিস করে নিয়ে তারপরে ভিডিও আপলোড করতে পারি, তাহলে একটা বেটার রেজাল্ট আনতে পারি। অডিয়েন্সের টেস্ট যদি আমি কিছুটা হলেও বুঝতে পারি, সেই অনুযায়ী যদি আমি ভিডিও ছাড়তে পারি, তাহলে তো একটা বেটার রেজাল্ট আমি আনতেই পারবো। তো সেটাই বন্ধুরা এখানে ইউটিউব দেখানোর চেষ্টা করছে। আর কোন একটা মানে কার কার ভিডিও তোমরা দেখছো, দেখে বলছো যে ওয়াইটি স্টুডিও ওপেন করা যাবে না। হ্যাঁ, আমি নিজেও দেখেছিলাম সেই ভিডিও। বুঝতে পেরেছো? আমি নিজেও দেখেছি একটা ভিডিও, সে হিন্দিতে একজন বড় ক্রিয়েটার হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে? সবসময় এখানে মাইক নিয়ে নিয়ে কথা বলে, হাতে মাইক নিয়ে কথা বলে, যেন বক্তৃতা দিচ্ছে আর কি। যাই হোক, সেটা বড় কথা নয়। যার যার স্টাইলের শেষে কথা বলে, যার যার স্টাইলে সেই ভিডিও তৈরি করে। বুঝতে পেরেছো? যেমন আমি মাইকটা সবসময় জামায় লাগিয়ে রেখে দিই, আমার ওরকম হাতে নিয়ে আমার ভিডিও করতে ভালো লাগে না। বুঝতে পেরেছো? তো সে একটুখানি বলেছে যে ভিডিও আপলোডের পরে তুমি আর যাবে না ওয়াইটি স্টুডিওতে। আরে ভাই, কেন যাব না? যদি না যায় তাহলে বুঝবো কি করে ভিডিওটা কেমন চলছে না চলছে? যদি দেখতে পাচ্ছি যে না ভিডিওর ভিউজ একদম পুরো ডাউনের দিকে যাচ্ছে, তাহলে আমাকে টাইটেল চেঞ্জ করতে হবে। 3 ঘন্টা পর যদি দেখি যে আমার থাম্বনেলের অবস্থা খারাপ, তাহলে থাম্বনেল চেঞ্জ করতে হবে। যদি আমি না যাই, না দেখি, তাহলে বুঝবো কি করে? অবভিয়াসলি তোমাকে আসতে হবে এখানে। তারপর তুমি এখানে দেখতে পাবে চ্যানেল ইওর অডিয়েন্স ওয়াচ, এখানটায় চলে আসবে। আসার পরে দেখবে তোমার চ্যানেলের ভিডিওগুলো আর কোন কোন চ্যানেল দেখছে আর কি। বুঝতে পেরেছো? তোমার অডিয়েন্সরা কার কার চ্যানেল ফলো করছে। যেমন আমার অডিয়েন্সরা এই সমস্ত চ্যানেল কিন্তু ফলো করছে, আমি পরিষ্কার এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমি এখন দেখতে পাবো এইখানে ক্লিক করে যে এরা কি ধরনের ভিডিও দিচ্ছে, সেই ধরনের ভিডিও আমাকেও তৈরি করতে হবে, তবে আমি আমার চ্যানেলটাকে সঠিকভাবে রাখতে পারবো এবং সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। বুঝতে পেরেছো? অত সহজ নয়, অত বোকা বোকা ভাব করলে হবে না। ইউটিউবে স্মার্ট হতে হবে, চতুর হতে হবে, তবেই কিন্তু ইউটিউবে সাকসেস পাবে। বুঝতে পেরেছো? কার একটা ভিডিও দেখলাম, সেটা দেখে আমি নিজের মনকে প্রশ্ন করলাম না যে আমি ক্লিক করব, তো ক্লিক করলে কি এমন অসুবিধা হবে, কি অসুবিধা হতে পারে? হ্যাঁ, হাজার বার কেন লাখ লাখ বার তুমি চলে যাও ওয়াইটি স্টুডিওতে, কিচ্ছু হবে না, বরং তুমি ইমপ্রুভ করতে পারবে, তোমার চ্যানেলটাকে তুমি বড় করতে পারবে। বুঝতে পেরেছো? আর ভিডিওটা বড় করছি না, শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।